এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আমার সকাল হয় 7টা থেকে 8টার মধ্যে। সকাল 9টায় রোদটা খুবই চড়া হয়েছে, আর আমার ছাদে এই ছোট্ট বেলি ফুল গাছটায় কুঁড়ি ধরেছে, ফুল ফুটছে। রোজ একটা দুটো করে তো ফোটেই, আর আমি এই ফুলগুলো নিয়ে গোপালের চরণে দিই। গোপাল ঠাকুর তো সুগন্ধি ফুল পছন্দ করে। যখন ঘরে ছিল গাছটায় ফুল হতো না, কিন্তু ছাদে দিতে ভালো রোদ পায়, সুন্দর ফুল হয়। আমার সব ঠাকুরের ফটো এখানে। আমার ছোট্ট ঠাকুরের জায়গা, ইচ্ছে ছিল বড় করে করার, কিন্তু হয়নি। যাই হোক, এইটুকু জায়গায় এরমভাবেই সাজিয়ে রেখেছি ঠাকুরগুলোকে। এই যে আমার গোপাল, মিষ্টি না? আমার গোপালের মুখটা খুব মিষ্টি লাগে। সব গোপালই মিষ্টি হয়, কিন্তু আমার গোপালটা আমার বেশি ভালো লাগে। আমার ননদ দিয়েছিল আমাকে 7 মাসের সাধে। যখন দিয়েছিল তখন একটু রাগ করেছিলাম, ভেবেছিলাম কি করে করে উঠবো। তখন ননদ বলেছিল, ঠিক পারবি, দেখিস, কোনো অসুবিধা হবে না। সত্যিই অসুবিধা হয় না। গোপাল ঠাকুর নিজেরটা নিজেই করে নেয়। আর গোপাল তো নিজে যখন আমার ঘরে এসছে, ওকে কী করে না নিয়ে রাখি। এই অল্প একটু ফল আর ধূপ ধরিয়ে দিলাম। ধূপের গন্ধ আর ফুলের গন্ধে পুরো ঘরটা সুন্দর সুগন্ধি হয়ে যাবে, একটা ফ্রেশ ভাব আসে। আর আমি সকালে উঠে ময়দা, মৌরি আর চিনি ভিজিয়ে গেছিলাম গোলা রুটি করবো বলে। বাচ্চা থাকলে ঘরে নিজের জন্য সেরম কিছু করা হয়ে ওঠে না। ও উঠে যাবে এখন 9টা থেকে 9:30টার মধ্যে ও উঠে যায়। ও উঠলে ওর খাবার করে খাইয়ে উঠতে প্রায় আমার বেঁচে যাবে 11টা, 11:30। আর নিজের জন্য টিফিন করা হবে না, সেই জন্য ভাবলাম ব্রেকফাস্টে একটু তাড়াতাড়ি তাড়াহুড়ো করে গোলা রুটি করে নিই। গোলা রুটি অনেক দিন খাওয়া হয় না, অনেক আগে খেয়েছিলাম। আমি একটু চিনিটা বেশি খাই, তাই জন্য একটু চিনিটা বেশি দিয়েছিলাম। তো গুলতে একটু টাইম লাগছে, আমি আর একটু গুলিয়ে নেব সেই জন্য। অল্প করেই করব, কারণ আমি আমার একার জন্য করব। ওর বাবা খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে, তো এখন আমি আর আমার মেয়েই ঘরে। ও উঠলে ওকে ধরারও কেউ নেই, সেই জন্য তাড়াহুড়ো করে একটু করতে হবে। সেই জন্য একটু পাতলা করেও করেছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কারণ ঘন করে করলে, মোটা হলে টাইম লাগবে অনেকটা বেশি, তখন সেটা পারবো না করতে। আর ঘুম থেকে উঠলে ওকে নিয়ে করাটাও একটু মুশকিল হয়ে যায় আমার পক্ষে। সেই ছোটোবেলায় খেতাম, এখন এত ফ্যান্সি ব্রেকফাস্ট বেরিয়ে গেছে, এত কিছু আইটেম হয়ে গেছে যে গোলা রুটিগুলো আর সচরাচর খাওয়া হয়ে ওঠে না। চিনি, মৌরি আর পাতলা ময়দার খুব ভালোই লাগে খেতে। আরেকটা ডিম, পেঁয়াজ, লঙ্কা দিয়েও হয়, কিন্তু আমার এইটা বেশি ভালো লাগে খেতে। পাতলা পাতলা মিষ্টি, একটু কড়া করে ভাজা হবে। আমি গ্যাসটা কমিয়েই ভাজছি, তাতে টাইম লাগবে এবং কড়া হবে। বাড়িয়ে ভাজলে তাড়াতাড়ি পুড়ে যাবে জিনিসটা, পাতলা তো। আমার মিষ্টি ওঠার টাইমও হয়ে গেছে, আর আমার গোলা রুটিটাও হয়ে গেছে। একটা তো হয়ে গেল, আর দুটো হবে। মিষ্টিও উঠে গেছে, একটু কান্নাকাটি করছে। ও সকালে ঘুম থেকে উঠলে ওকে নিয়ে একটু বসে শুয়ে আদর করতে হয়, তবে ও ঠিক থাকে। কিন্তু আমার যেহেতু গ্যাস জ্বালানো, আমি ওকে নিয়েই চলে এসেছি। আর বুঝতেই পারছেন বাচ্চাকে নিয়ে গ্যাসে কাজ করাটা কতটা ভয়ের। ও এখন হাত পা নাড়ে, আমার শুধু ভয় পাটা না ওর গরম ফ্রাই প্যানে চলে যায়। যাই হোক, আমার হয়ে গেছে গোলা রুটি, তো আমি এবার খেয়ে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো করে লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।